হ্যালো গাইস, আজকে আমাদের ফুলকপির জমিতে আসতেই দেখতে পেলাম ফুলকপির গাছগুলো অনেকটা বড় বড় হয়েছে। আর তার সাথে সাথে ফুলকপির গাছের পাতাগুলোতে পোকাতে খেয়ে নিয়েছে। আর আমি ভাবলাম যে একটা দুটো খেয়েছে, তারপরে একটু ভিতরে ঢুকে দেখতে পেলাম প্রত্যেকটা গাছে সেম ভাবে খেয়েছে। তো আজকে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গরুগুলোকে কেটে রাখা ঘাস কেটে দিচ্ছিলাম, তখন হঠাৎ করে মা আমাকে বলে যে আজকে ফুলকপির জমিটা দেখে আসি তো ফুলকপির জমিটা কিরকম হয়েছে। তো মার কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে গরুগুলোকে ঘাস দিয়ে যাচ্ছিলাম ফুলকপির জমিতে। আর ফুলকপির জমিতে আসতে দেখতে পেলাম ফুলকপির গাছের পাতাগুলো পুরো পোকাতে খেয়ে শেষ করে দিয়েছে। তারপরে আমি বাড়ি এসে মাকে বলতে মা বললো তোর বাবা কদিন আগে দোকান থেকে একটা বিষের বোতল নিয়েছে পোকা মারার জন্য। আর এই পোকা মারার জন্য এই বিষটাই স্প্রে করবো। তো চলো তোমাদেরকেও দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই বিষটা কদিন আগে এই ফুলকপির জমিতে আমি স্প্রে করেছিলাম, তো আবারও আমি এই ফুলকপির জমিতে এই বিষটা স্প্রে করবো। আমি 1 সিবির মতো বিষ নিয়ে নিয়েছি। বিষ নেওয়ার পরে স্প্রে মেশিনের ভিতরে ঢেলে দেওয়ার পরে জল দিয়ে নিয়েছি। তো জল দেওয়া কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘাড়ের মধ্যে স্প্রে মেশিনটা নিয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি স্প্রে করতে। আর তোমাদের বাড়িতে কারা কারা ফুলকপি চাষ করো তোমরা সবাই কমেন্টে বলবে কিন্তু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ফুলকপির জমিতে স্প্রে করছি, আর তোমরা ভিডিওটাকে লাইক করে দাও। আর তোমরা দেখতে পেলে বন্ধুরা আমি 10-15 মিনিট স্প্রে করার পরে ফাইনালি ফুলকপির জমিটা স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে। আর একটু বিষ বেঁচে ছিল, সেই বিষটা আমি মূলোর জমিতে স্প্রে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মূলোর জমিতে স্প্রে করে দিচ্ছি। তো ভিডিওটা আজকে এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো একটি লাইক করে দিও, টাটা।